আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি লোনা শুটকি আলু দিয়ে ভুনা। তো চলেন কিভাবে আমি লোনা শুটকিটা রান্না করি। আমি এখানে 3 পিস লোনা শুটকি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো সব আমি নিয়েছি। এখন আমি চুলাটা অন করে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। সরিষার তেল তো তাই বাবলস ফুলে গেছে, তাই দেখা যাচ্ছে না। তো এখন আমি একটু সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো। আর এখানে আমি হলুদ, ধনিয়া, মরিচ, লবণ সব একসাথে নিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায় আমার। এই তো আমার মশলাগুলোর থেকে তেল বেরিয়ে আসছে, তাই আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতন আলুগুলোকে কষিয়ে নিয়েছি, যাতে আলুগুলো একটু হাফ সিদ্ধ এখানে হয়ে যায় কষানোর সময়। তারপর আমি এখানে কেটে রাখা লোনা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে রান্না করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটা একটু নেড়ে চেড়ে মেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার আগ পর্যন্ত। এই তো আমার তরকারিটা বলক চলে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার প্রায় পানিটা শুকিয়ে আসছে আর আমার আলুগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সিদ্ধ। তো এখন আমি আবার একটু ঢেকে রান্না করব। তো এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, কিন্তু আমি আরও শুকিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। পানিটা শুকিয়ে আসছে, এখন নেড়ে চেড়ে আমি আরও সুন্দর করে এটাকে ভেজে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখেন চারপাশ দিয়ে তেল ভেসে আসছে, তার মানে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে আমার শুটকি রান্নাটা কতটা পারফেক্ট আর কতটা ইয়ামি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার ভাই বোনেরা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।